মাসুম যে তাইনিবার যে মেম্বারি লাগে প্রস্তুত করেছে এটার বিষয়ে আপনি কি এখন? দেখো, আমরা সবে সাপোর্ট করছি ছেলেটা বালা, কাজ করবো বালা। আর এই কারণে দেখছি আমরা চাইয়া যোগ্যতা ছেলে, সব দিকে যোগ্যতা, কাজও করিয়ে যাইব। আর সবর জনসাধারণের সেবা প্লাস রাস্তাঘাটও যত কিছু কাজ হে আশা করিয়ে যাইব। আমরা দীর্ঘ বিচার আছে সবে সাপোর্ট করছি। আমরা বাড়তেও যাওয়া আছে, আমরা সব আছি মিলিয়া, যেন যে কাজ করা লাগে আমরা সব মিলিমিশি করতাম তারে লইয়া। প্লাস ছেলেটা পালা, এই কারণে তারে আমরা পাড়াপড়শি সবে সাপোর্ট করিয়া মেম্বার বানাইতাম আমরা এই বরম বাবা জিপির মাঝে। আগে আসলো তো শিলডুফি, এখন বরম বাবা জিপির আমরা গেছি গিয়া অলরেডি। তখন আমরা সবে ভোট দিয়া তারে জয়যুক্ত করতাম। আমার নাম মিজাজুর আলম বড় বইয়া, আমার বাবার নাম রেসালি বড় বইয়া। আমি 8 নম্বর গ্রুপ থাকিন, বরম বাবা জিপি 8 নম্বর গ্রুপ থাকিন। আমার ওয়াইফ রুবি বেগম লস্করকে আমি ক্যান্ডিডেট মেম্বারে উবা করাইয়ার, দাঁড়াই লইয়ার। আপনার কাছে আমার এটাও আবেদন যেন আপনারা সবে ভোট দিয়া জয়যুক্ত কর্তা। আপনার কাছে এটাও আমার আশীর্বাদ বা আশা রইল। আপনারা যে এই গ্রুপ থেকে এটা কয় নম্বর গ্রুপ হয়েছে? এটা আগে আসলো শিলডুফি বরম বাবা, আগে আসলো শিলডুফি জিপি, এখন নয়া বরম বাবা জিপি হইছে। বরম বাবা জিপির 8 নম্বর ওয়ার্ড থাকিন আমার ওয়াইফ রুবি বেগম লস্করকে আমি মেম্বারি নমিনেশন দেওয়াইয়া, মেম্বারি খেলাইবার লাগিন আমি দাঁড়া হরাই লইয়ার। আপনারা 8 নম্বর গ্রুপের সবাইকে আমি সালাম ও নমস্কার জানাইয়ার, যেন আপনারা ভোট দিয়া অযোযুক্ত করবার লাগে। এইখানের মধ্যে টানলে কোনো প্রতিনিধিত্ব করার লাগে কেউ আসেনি? ওইটা পারেন আবো তো জানছি না, ওইটা পারেন, কোনো অসুবিধা নাই। খেলা না খেল তো ফিল্ডটো নামিলে তো খেল হইব। ফিল্ডটো তো এক দলে খেলায় না, ফিল্ডটো তো 26টা দলে খেলাই, এক টিম জয়ী হয়। ফিল্ডটো ওইটা পারেন, নামিতে পারেন, নমিনেশন দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি তো নামিতাম, খেলাইতাম, আমার ওয়াইফে দাঁড়া করাই ইয়ার। ফিল্ডটো নামিলে দেখা যাইব। আপনি কতটুকু আশাবাদী যে আপনি জয়ী? না, আমি একদম 100% আশাবাদী যে মানুষে আমার ভোট দিবা। আমি মানুষের সেবা, মানুষের মানুষের বিচার আচার, মানুষের বিপদ আপদ, মানুষের সামনে মানুষের দ্বারা দাঁড়াই, মানুষের বিপদ আপদ মানুষের সঙ্গে থাকি। মানুষে আশা যেন আমার ভোট দিবা। মানুষে আমার বহুত প্রচুর মানুষে গড় ইয়া হয়ে যার যেন আমি খেলাইবার লাগি। আপনি হঠাৎ করিয়া, আপনি তো একজন ব্যবসায়ী মানুষ, আপনি হঠাৎ করে যে মেম্বারের যে আমি দাঁড়াইলা যে এটার বিষয়ে আপনি কি আমি ব্যবসা ছাড়িয়ে যে আপনি এটা যে দাঁড়াইলা যে মানে এটার বিষয়ে? আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ী করিয়া যেন আমি যেন মানুষের সেবা করতাম, মানুষের সাহায্য করতাম, মানুষের সহযোগিতা করতাম। দেখো এটা হইলো অন্য ব্যবহার হয়ে যায়। তখন আমি যখন সরকারের একজন মেম্বার হয়ে যাইমু, তখন আমি সরকার থেকে কিছু জিনিস মানুষের হেল্প করতাম পারমু। আমি তো মনে করো ব্যবসা করিয়া মানুষের কিতা করমু, টাকা 500,000 দিয়া। আমি ব্যবসা করিয়া তো মানুষের 500,000 টাকা দিয়ে সাহায্য করি। আর কিন্তু মেম্বারে যেদিন জয়ী হয়ে যাইতে আমার দীর্ঘ বিশ্বাস আছে, বিজেপি সরকার আছে, আমরা আমরা হিমন্ত বিশ্ব শর্মা আসুন, স্যার আসুন, আমরা পরিমল স্যার আসুন, তাইনো আমার বহুত হেল্প করবা। তার কাছ থেকে আমি সরকার থেকে কিছু জিনিস আনি মানুষের হেল্প করতাম পারমু। অরুণোদয়, ইন্দিরাবাসর ঘর, এরপরে তোমার প্রচুর সরকারি যত আছে রাস্তাঘাট মানুষের স্কিম আছে, আমি এগুলো আনিয়ে মানুষের দিতাম পারবো। এখন ফোকাটটা কিন্তু মানুষের রাস্তা করা যায় না, অরুণোদয় দেওয়া যায় না, ইন্দিরাবাসর ঘর দেওয়া যায় না। তখন আমি সরকার থেকে যদি আমি একটা প্রতিনিধি থাকি, তখন আমি এইসব মানুষের এই জিনিস দিয়ে সাহায্য করতাম পারবো। হ্যাঁ, কালেকশন এই ক্ষমতা আছে আমার, যেন আমি আইনবার আর মানুষের দিবার। ঠিক আছে, ধন্যবাদ। আপনি খবর পাইছি যে আপনি এই 7 নম্বর জিপি থেকে আপনি নির্বাচিত হওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, এটার বিষয়ে আপনি একটু বলছি। আসসালামু আলাইকুম এবং নমস্কার। আমার তো ইচ্ছা আসলো না গতিকে, কিন্তু আমার পাড়াবাসীর মানুষে চায় যে তার ইচ্ছা যে আমারে খাড়া করার জন্য। তে তারা সবে সমর্থন করছেন আমারে মেম্বারি খেলাইবার জন্য। তে আগে তো 7 নম্বর, আমি 7 নম্বরে খাড়া হয়েছি। শিলডুবি জিপি আসলো আগে, এখন শিলপুরি গরম বাবা হয়েছে। তারা সবাই যখন আমার সমর্থন করছেন মেম্বারি খেলার জন্য, তাই আমি প্রস্তুত করছি। আমার বাবাও মেম্বারি খেলাইবার মানুষের সেবার জন্য প্রস্তুত আসলা, কিন্তু এখন আমি নতুন প্রস্তুত। আমার বাবা মারা যাওয়ার কারণে বাবা তো মেম্বারি পাইছেন না, গতিকে বাবার ইচ্ছাটা পূরণ করার জন্য আমি মেম্বারে খাড়া হই। আমি তো জনসাধারণ সেবা করতাম চাই। আমি কম বয়সে যে মেম্বারে খাড়া হইলাম, যেদিন
ইনশাআল্লাহ জনসাধারণে আমার সমর্থন করে যদি মেম্বার বানায় তো আমি এখন থেকে জনসাধারণের সেবা করি করে যাই এবং আপনারা সবার সমর্থন লাগে। আপনি যে এখন যে যদি আপনি প্রতিদ্বন্দ্বিতা আপনি জয়ী হই তা আপনি জনসাধারণের কি করবা? আমার যতটুক চেষ্টা আমি যতটুক পারি মানুষের সেবা করমু। আমার সঙ্গে আমার ভাইও আছেন প্লাস আমার চাচাও আছেন, তারাও আমার সমর্থন করছেন। আমি রাস্তাঘাট পানি সানি সব সুবিধা যতটুক আমার পারি আমার ইয়ে দি আমার কাছে আয় ততটুক আমি চেষ্টা করমু যেন সবারে সহযোগিতা দিতাম, আচ্ছা, এটা কোন সুবিধা জিপি দিতাম। বলছে? এটা এটা কোন জিপি বলছে একটু কোন? এটা আগে শিলডুবি জিপি আসলো, টেলিভিশনের পরে এটা শিলকুড়ি বরং বাবা জিপি হয়েছে এবং আর সমষ্টিটা কি? সমষ্টিটা আগে আসলো সোনাই, এখন টেলিভিশনের পরে এটা বড় খেলা হয়ে গেছে। ধন্যবাদ। আপনারা যেন এই 7 নম্বর গ্রুপ থেকে যে আপনারা যেন ক্যান্ডিডেট যিনি খেলা করছেন Yeah. এনার নামটা কিতা বা তারে নিয়ে যেন খেলা করার লাগি এবং জনপ্রতিনিধি মানুষের জনসাধারণ লাগে আপনারা এটা ইয়ে করছেন সাপোর্ট করছেন। সাপোর্ট করছেন মানুষে কইতরা যে আমার 7 নম্বর গ্রুপ থেকে এখন মাসুম আলম বড় বইয়া তারে আমি ক্যান্ডিডেট উবা করাইয়া মানুষে তারা সমর্থন করটা ছেলেটা খুব ভালো, ছেলেটা খুব ভদ্র ছেলে। তখন মানুষেরও দেখার উচ্চার দেখা গেছে যে একটা ক্যান্ডিডেট ভালো, একটা ক্যান্ডিডেট লাগে, যোগ্যতা ভালো, যোগ্যর একটা ছেলে ভালো ছেলে লাগে, ইয়ং জেনারেশনের একটা ছেলে লাগে। তখন আমরা তারা সবে সাপোর্ট করছি। এখন আমরা 7 তারিখ নমিনেশন জুনিয়র 7 তারিখ নমিনেশন দিতাম আর 7 তারিখ 7 থেকে। Yeah. আর এই যে গ্রুপ যেটা আছে বা এই জিপি যেটা আছে এটা এটা আগে আসলো শিলডুফি জিপি আসলো, এখন কাঠিয়া বড় মোবাইল নতুন জিপি করছে 7 নম্বর ওয়ার্ড করছে। 7 নম্বর ওয়ার্ড থাকি মাসুম আলম বড় বইয়া তারে উবা করাইয়ার আমরা সবে জনসাধারণ মানে তারা সাপোর্ট করছেন। সব সাপোর্ট করতাম। মানুষ ভালো মানুষ আছে, হে ভালো ব্যবহার, তার বিদ্যা শিক্ষাও আছে, তার ভালো মানুষের সব মানুষের ব্যবহার সিলেকশন করে সিলেক্ট করতা যেন খেলাইতে করিয়া। ঠিক আছে, ধন্যবাদ।